হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বশাস্ত্রে পণ্ডিত কাহাকে ভয় নাই। জীবনের একমাত্র সুখ বিচার করা ও প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করা, এই ইহাদের চরিত্র। প্রভুকে অতি উত্তম একটি শিকার পাইয়াছেন ভাবিয়া যুদ্ধং দেহি বলিয়া সম্মুখে বসিলেন, কিন্তু প্রভুর বদনপানে চাহিয়া এরূপ বিচলিত হইলেন যে তাহার মুখে বিচার করিবার স্পৃহা আর রহিল না। প্রভুর বদন মলিন ও নয়ন করুণায় পূর্ণ দেখিয়া ঢুন্ডিরাম কান্দিয়া ফেলিলেন, পরে লুটাইয়া পড়িলেন। তখন প্রভু কহে, শুনো শুনো ঢুন্ডিরাম স্বামী, তোমার সহিত তর্কে হারিলাম আমি। জয়পত্র আমি লিখে দিব সঙ্গোপনে, হারিল চৈতন্য এবে তোমার সদনে। বাণীর কৃপায় তুমি পণ্ডিত গোসাই, কার সাধ্য তর্কে শাস্ত্রে জিনে তব ঠাই। ন্যায় সাংখ্য পাতঞ্জল বেদান্ত দর্শন, সর্বশাস্ত্রে অধিকারী তুমি গো সুজন। মূরখ সন্ন্যাসী মুই কিছু নাহি জানি, বারবার তোমার নিকট হার মানি। আগেকার ঢুন্ডি চেয়ে তুমি সুপণ্ডিত, তোমার পাণ্ডিত্য হয় ভুবন বিদিত। প্রভু করজোড়ে বলিলেন, আমি মূর্খ সন্ন্যাসী, আমি তোমায় পারিব না। আপনি আপনার আশ্রয়ে গমন করুন, আমি আপনাকে জয়পত্র লিখিয়া দিতেছি। কিন্তু যাইতে নাহি চাহে ঢুন্ডি, চারিদিকে চায়। ঢুন্ডিরাম গেলেন না, কান্দিতে লাগিলেন। পরে প্রভুর চরণে আশ্রয় লইলেন। ঢুন্ডিরামত্ব গেল, তাহার আশ্রম গেল ও তাহার নাম হইল হরিদাস। ঢুন্ডিরামের উদ্ধারের পূর্বে শ্রী গৌরাঙ্গ যে যে তীর্থ দর্শন করেন তাহা চরিতামৃত এইরূপ বর্ণনা করিয়াছেন। প্রভু গৌতমী গঙ্গায় স্নান করিয়া মল্লিকার্জুন তীর্থ দেখিলেন ও মহেশকে প্রণাম করিলেন। সমুদ্র তীর ত্যাগ করিয়া কিছু দূর পশ্চিমে অহোবলের নৃসিংহ ঠাকুরকে দর্শন করিলেন এবং সেখান হইতে সিদ্ধবট গেলেন। সেখানে এক পরম ভক্ত বিপ্র দিবানিশি রাম নাম জপিতেন। তাহার ঘরে প্রভু ভিক্ষা করিলেন, করিয়া পরে সকলে দর্শনে গমন করিলেন। সেখান হইতে সিদ্ধবটে ফিরিয়া সেই ব্রাহ্মণ বাড়ি আবার আগমন করিলেন। দেখেন যে সেই ব্রাহ্মণ রাম নাম ছাড়িয়া কেবল কৃষ্ণ নাম জপিতেছেন। প্রভু ইহাতে হাস্য করিয়া জিজ্ঞাসা করিলেন, ব্যাপার কি? রাম নাম ত্যাগ করিয়া এখন কৃষ্ণ নাম ধরিয়াছ? তাহাতে বিপ্র কহে, এই তোমার দর্শন প্রভাবে। প্রভু দক্ষিণে যে সমুদায় অদ্ভুত কাণ্ড করেন তাহা বর্ণনা করিবার অগ্রে তিনি কি কি পদ্ধতি অবলম্বন করিয়া দক্ষিণ দেশ উদ্ধার করেন তাহার কিছু আভাস দিতে হইতেছে। প্রভু রাধার ঋণ শোধ দিতে অর্থাৎ জীবকে ভক্তিপথে লইতে আসিয়াছেন, সুতরাং তাহার শুধু নদিয়া
কি শ্রীক্ষেত্র বৃন্দাবন লইয়া থাকিলে চলিবে না, তাহার সমস্ত ভারতবর্ষ উদ্ধার করিতে হইবে। তাই দক্ষিণাভিমুখে দৌড়িলেন। সময় অল্প, অতএব শীঘ্র শীঘ্র কার্য সমাধা করিতে হইবে। সুতরাং মাঝে মাঝে তাহার ঐশ্বরিক শক্তি অবলম্বন করিতে হইতেছিল, যথা এক জনকে শক্তি সঞ্চার করিয়া তাহার দ্বারা বহুজনকে উদ্ধার করা। ঐশ্বরিক শক্তি ছাড়া অনেক স্থানে প্রভু অন্য উপায় অবলম্বন করিতেন, যথা তর্কে পরাজয় করিয়া। তবে তাহার তর্কে এই গুণ ছিল যে তাহার প্রতিপক্ষ পরাজিত হইয়া অপমানিত বোধ না করিয়া কৃতজ্ঞ হইয়া অনুগত হইত। হরে কৃষ্ণ।